সাল্লাম। আমরা সাহাবীরা আল্লাহর রাসূলের জামানায় মাগরিবের আজান হওয়ার পরে ফরজের আগে 2 রাকাত সালাত আদায় করতাম। এবার তাবী বলছেন রাসূলের জামানায় করতেন, রাসূল মারা গেছেন, এখন আপনি করেন না কেন, এখন ছেড়ে দিলেন কেন? তখন তিনি কি বলছেন, কেন শোনো, আশুগুলো রাসূলের জামানায় আমাদের ব্যস্ততা কর্মক্ষেত্র কম ছিল, এজন্য পড়েছি, আর এখন ব্যস্ত থাকার কারণে পড়ার সময় পাই না, তাই পড়ি না। তাহলে সাহাবীর হাদিস থেকে 3টা শিক্ষা। 1 নম্বর, সকল সাহাবী রাসূলের জামানায় মাগরিবের ফরজের আগে 2 রাকাত সালাত আদায় করেছেন, প্রমাণ। 2 নম্বর, তিনি পড়েন নাই, তার সামনে আরেকজন পড়েছেন, তিনি বিরোধিতা করেন নাই, সমর্থন করেছেন। 3 নম্বর, যদি কেউ ব্যস্ত থাকে না পড়ে, তাহলে তার এই অপশন আছে, তার আমল দ্বারা প্রমাণিত। বোঝা গেছে? সমান নাই, বললেন না? আচ্ছা, এরপরে তারা যে এত বেশি সংখ্যক সাহাবীরা মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করতেন, নতুন কোন লোক যদি মসজিদে নববীতে সালাত আদায় করতে আসছো, উদাহরণস্বরূপ কোন হানাফি মুসল্লি যদি আহলে হাদিস মসজিদে সালাত আদায় করতে যায়, উনি যেমন অবাক হয়ে যাবে, ঠিক রাসূলের জামানার ঘটনা এরকমই ছিল। হাদিস দেখেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না বিল মদিনা, আমরা মদিনায় ছিলাম, মানে রাসূলের মসজিদ, মসজিদে নববীর কাছে। আচ্ছা, ফাইদা আযানাল মুআযযিনু লিসালাতিল মাগরিবি, খেয়াল করে শুনেন, মাগরিবের আজান যখন মুয়াজ্জিন দিত, আজান শেষ করার পরে ইবতাদারুস সাওয়ারিয়া ফায়ারকাউনা রাকাতাইনি রাকাতাইনি, সাহাবীরা মসজিদের ভিতরে কোথায় কোথায় খাম আছে, কোথায় কোথায় আড়াল আছে, ওই খামকে সামনে রেখে, ওই আড়ালকে সামনে রেখে আল্লাহু আকবার বলে 2 রাকাত সালাত আদায় করতেন। খেয়াল করে শুনতে হবে। এই হাদিস থেকে আরেকটা শিক্ষা পাওয়া যায়, মসজিদের ভিতরে সূত্রা ব্যবহার করা জায়েজ, এই যে সাহাবীরা করেছেন। আচ্ছা, 2 নম্বর, এত সংখ্যক সাহাবীরা এই 2 রাকাত সালাতে আদায়রত ছিলেন, এরপরে শব্দগুলো শোনেন। তারপর বলছেন, পরে যখন কোন নতুন মুসল্লি এই মসজিদে নববীতে আসতো সালাত আদায় করার জন্য, তা আসার পরে দেখতো এই এত সংখ্যক লোক 2 রাকাত সালাত আদায় করতেছে, উনি মনে করতেন, ও ইমাম সাহেব বোনায় সবাই নিয়ে জামাতে ফরজ আদায় করে ফেলছে, এখন সবাই সুন্নাত পড়তেছে। তাহলে কত সংখ্যক মুসল্লি ওই 2 রাকাত সালাত আদায় করার কারণে নতুন একজন মুসল্লির মধ্যে এই চিন্তা হতে পারে যে ফরজ জামাত আদায় করা শেষ, এখন সুন্নাত পড়তেছে। তাহলে হাদিস থেকে কি পাওয়া গেল, রাসূলের জামানায় সাহাবীরা মাগরিবের আজানের পরে ফরজের আগে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করতেন না করতেন না? করতেন। কম সংখ্যক মুসল্লি না বেশি সংখ্যক মুসল্লি? বেশি সংখ্যক মুসল্লি। বর্তমানেও আপনি যান, এক আহলে হাদিস মসজিদে ঢুকবেন, মাগরিবের আজান হয়েছে, দেখবেন বেশ কিছু মুসল্লি 2 রাকাত সালাত আদায় করতেছেন। আপনি যদি নতুন একজন হানাফি মুসল্লি নিয়ে মসজিদে ঢোকেন, তখন আপনারা বলবে, ভাই উনি এবার কি নামাজ পড়ে? ঠিক একই কথা, রাসূলের জামানায় এমনটি ছিল। আচ্ছা, এমনটি কেন? এটা এই জন্য, আমাদের দেশের হানাফি মসজিদে এই ফরজের আগে 2 রাকাত সুন্নাত আদায়ের সুন্নাতটাকে জবাই করা হয়েছে, মরে গেছে, মানুষ জানেই না, মানবে পরের কথা। তাহলে আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল, হানাফি মসজিদে সালাত আদায় করেন, সালাফি মসজিদে সালাত আদায় করেন, মসজিদে ঢোকার পরে মাগরিবের আজানের পরে যদি আপনি সময় পান, আল্লাহু আকবার বলে ধরে সালাত আদায় করবেন। কে কি বললো, কে কি করলো, কে কি মন্তব্য করলো, আমার দেখার দরকার নাই। এটাই রাসূলের আদেশ, এটাই সাহাবীদের আমল, এটাই তাবেঈদের আমল, এটাই মাযহাবী ইমামদের ফতোয়া। আমরা এই 2 রাকাত সালাতকে মূল্যায়ন করব।